ইয়েমেনের সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণকে কেন্দ্র করে সম্প্রতি হুথি ও সৌদি আরবের মাঝে আবারও সংঘাত শুরু হয়েছে। সোমবার রাতে সৌদি আরবের জাভা বিমানবন্দরে হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালালেও সেগুলো প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি জোট। তবে এই সংঘর্ষ রিয়াদ শুরু করেছে এমন অভিযোগ তুলেছে হুথি ও ইয়েমেনে তাদের সমর্থকরা। বুধবার সানা বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হন শত শত শিক্ষার্থী ও হুথি সমর্থকরা। তাদের হাতে ছিল ইয়েমেন ও প্যালেস্টাইনের পতাকা। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলার নিন্দা জানান তারা। সানা বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে বিপ্লবী নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছে। আমরা আমাদের অধিকার আদায়, দেশের ভূমি মুক্ত করা এবং অবরোধ ভাঙার সংগ্রামে ঐক্যবদ্ধ। আমরা স্বাধীন ও মর্যাদাবান জাতি। পৃথিবীর কোনো শক্তির অভিভাবকত্ব আমরা মেনে নেব না। এটাই সানা বিশ্ববিদ্যালয়ের বার্তা। আজ সানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসামরিক সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার নিন্দা ও প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছে। একই সঙ্গে আমরা ইয়েমেনের সশস্ত্র বাহিনী তথা হুতি আন্দোলনের নেয়া সিদ্ধান্ত ও অবস্থানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন প্রকাশ করছি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে হামলার উদ্দেশ্য ছিল ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেয়া। যদিও পরে হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করেছে বলে জানানো হয়। এদিকে ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, সৌদি হামলা অব্যাহত থাকলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।